ভোগান্তির এমন চিত্র আশুলিয়ার রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের দক্ষিণ শ্রীপুরের তালপট্টি এলাকার। কয়েক দিনের টানা বৃষ্টিতে বুক ও গলা সমান পানিতে নাস্তানুবুদ অবস্থা হাজারো পরিবারের। এলাকাবাসী জানান, নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বৃষ্টির পানি নামতে না পেরে সড়ক উপচে ঢুকে পড়েছে বসতঘরে। অনেকেই বাধ্য হয়ে ঘরের জিনিসপত্র উঁচু স্থানে রাখার চেষ্টা করছেন। নিরাপদ আশ্রয়ের পাশাপাশি দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। একই সঙ্গে দূষিত পানির সংস্পর্শে নানা রোগে আক্রান্ত হওয়ার শঙ্কায় দিন কাটছে তাদের। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের। আজ 10 দিন ধরে পানি, মানুষের কর্ম নাই, কোনো যানবাহন চলাচল কিচ্ছু নাই। পানির কারণে খুব কষ্টে আছি, রান্না নাই, খাওয়া নাই। দারুল ইহসান মসজিদ যে মার্কেটটা হয়েছে, এই মার্কেটটা হওয়ার পরে আর কি আমাদের পানির যে লাইনটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে। স্থায়ীভাবে যদি শ্রীপুর ব্রিজের সাথে ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হইতো তাহলে আমাদের এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার মতো রাস্তা এই একটাই আছে। অচিরেই জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৃষ্টির পরবর্তীতে আমরা পুরো অর্থ বছর একটা পরিকল্পনা করব এবং যেগুলো আমাদের অত্যাবশ্যক সেগুলো আমরা সেই পরিকল্পনা আগে রাখবো। সাভার ও আশুলিয়া এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থাপনার অভাবে দক্ষিণ শ্রীপুর, জামগড়া, শিমুলতলা, ধামসোনা, ইউনাইল ও গোপালবাড়ি সহ বিস্তীর্ণ এলাকার 5 লাখেরও বেশি মানুষ প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় চরম দুর্ভোগের শিকার হন। সময় সংবাদ, সাভার।